স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। সঞ্চয়পত্রের সুদের হার কমানোর সাধারণ গ্রাহকরা পড়েছে বিপাকে। সরকারি এই সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে বিশ্লেষকরা বলছেন এতে ক্ষতিগ্রস্ত হবে মধ্যবিত্তেরা। তবে সুদের হার কমানোয় এই অর্থ বিনিয়োগ হওয়ার পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক আমানতের সুদের হার কম আর শেয়ার বাজারে দীর্ঘদিনের মন্দার কারণে নিরাপদ বিনিয়োগ সঞ্চয়পত্রের দিকে ঝুঁকেছেন অনেকেই। কিন্তু এর বিক্রি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে সরকার। বাজেট ঘাটতি মেটাতে সঞ্চয়পত্র থেকে সরকার ৯,০৫৪ কোটি টাকার ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও গত ৮ মাসে তা হয়েছে দ্বিগুণেরও বেশি। এজন্য ভবিষ্যৎ ঋণ বোঝা কমাতে ৫ বছর মেয়াদী সঞ্চয়পত্রের সুদ হার ২% কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কমানো হয়েছে 11.26 করা হয়েছে, আজকে এটা ইফেক্টিভ হয়েছে। তবে সরকারের এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন এর সুবিধাভোগীরা। সামান্য একটা তৃতীয় শ্রেণীর কর্মচারীদের আর কত আয় থাকে, এটা আয় দিয়ে তো আমরা চলা খুব কঠিন হয়ে যায়। সরকার আমাদের একটু বৃদ্ধি করে দেবে, কমা দিয়েছে, সবার ক্ষতি হয়েছে। তো সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যেভাবে আমরাও ক্ষতিগ্রস্ত না হই এবং আমাদের দেশও ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখার জন্য। কেন্দ্রীয় ব্যাংকের মতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করার ক্ষেত্রে সঞ্চয়পত্রের সুদের হার অন্যতম বাধা। সুদের হার কমানো হয়েছে, সেটা উদ্দেশ্য নয় যে সঞ্চয়কারীরা খুব এখন দুর্ভোগে পড়েছেন, সেটা উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল যে দেশের অর্থনীতিকে বিনিয়োগকে চাঙ্গা করা। তবে এই সিদ্ধান্তকে যৌক্তিক মনে করছেন না বিশ্লেষকরা। যারা অসুবিধাগ্রস্ত ব্যক্তির উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে। ছোট ছোট ইস্যুদেরকে যে আপনি জোর করে ব্যাংকের দিকে ঠেলে দিচ্ছেন, অথবা শেয়ার মার্কেটের দিকে ঠেলে দিচ্ছেন, অথবা তারা যেটা করে ভোগ্যপণ্যতে যাবে বা ফটকা বাজারে ইস্যুতে কাজে লাগাবে। চলতি অর্থ বছরের প্রথম ৮ মাসে ২৬,৫৩৩ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে, আর এতেই রাশ টানার উদ্যোগ নিল সরকার। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সঞ্চয়পত্রের সুদের হার নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম। স্বাগত মির্জা আজিজুল ইসলাম। আমরা প্রথমেই জানতে চাইব যে সরকার সঞ্চয়পত্রের যে 2 ভাগ সুদ কমিয়েছে, তাতে সাধারণ মানুষ আমরা দেখেছি যে যথেষ্ট ক্ষুব্ধ, কিন্তু এতে কি কোনো ধরনের অর্থনীতিতে কোনো সুফল পাওয়া যাবে? এটা কতটুকু যৌক্তিক? এটা তো খুবই স্বাভাবিক যে যারা সঞ্চয়পত্র আগে কিনেছেন তারা ক্ষুব্ধ হবেন যেহেতু তাদের সুদের হার কমেছে। কি বলবো না স্যার, বলেন স্যার। তবে যদি সামষ্টিক অর্থনীতির দিক থেকে বিবেচনা করা হয় তাহলে আমার মনে হয় যে এই সুদের হার কমানোটা খুবই যৌক্তিক। দুটো কারণ আছে। একটা হলো যে সম্প্রতিকালে বা গত কয়েক মাস যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে মূল্যস্ফীতির হার কমেছে। তো সুতরাং যে এখন 2% কমলেও এর আগে যে মূল্যস্ফীতির হার ছিল সেই তুলনায় যদি আমি বিচার করি তাহলে কিন্তু প্রকৃত সুদের হার যেটা সেটা খুব একটা কমছে না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যে অতিমাত্রায় সঞ্চয়পত্র বিক্রি, সরকার এর মাধ্যমে যে অর্থ গ্রহণ করছে সেই জন্য যে সুদের বোঝা সেটা অনেক বেড়ে যাবে এবং ভবিষ্যতে সরকারকে এই সুদটা পরিশোধ করতে লাগবে অন্যভাবে রাজস্ব আহরণের মাধ্যমে। সেটা কিন্তু আবার রাজস্বের উপর একটা চাপ সৃষ্টি করবে এবং ব্যয়ের, এবং অন্যদিকে এই সুদের কারণে বেশি ব্যয় হওয়ার ফলে উন্নয়নমূলক যে সমস্ত ব্যয় আছে সেখানে একটা চাপ সৃষ্টি করবে। আর একটি বিষয় হচ্ছে যে এখানে সুদের হার খুব বেশি থাকায় আমরা দেখেছি যে সম্প্রতিকালে ব্যাংকিং খাতে যে আমানতের প্রবাহ সেটাও কমে গেছে এবং অন্যদিকে ক্যাপিটাল মার্কেট থেকেও, স্টক মার্কেট থেকেও ফান্ড ডাইভার্সন হয়ে এদিকে চলে এসছে, এই সঞ্চয়পত্রের দিকে। কাজেই আমি যেটা আবার ঠিক সরকার যে একটা সার্বিক ভারসাম্য বজায় থাকছে না। কাজেই সব মিলিয়ে বিবেচনা করলে আমি মনে করি এটা একটা যৌক্তিক সিদ্ধান্ত।
স্যার কিন্তু ব্যাংকগুলো যাদের এখন অনেক আমানত ইতিমধ্যেই রয়েছে এবং সেই আমানতের টাকা তারা বিনিয়োগ করতে পারছে না, ফলে সত্যিকার অর্থে বিনিয়োগের জন্য এই টাকাগুলি আসলে কোথায় গেলে পরে ভালো হবে? কারণ মানুষ তো এই টাকাগুলি কোথাও না কোথাও বিনিয়োগ করতে চায়। না, এটা তো কিন্তু দুটো বিষয় আছে। একটা হচ্ছে যে ব্যাংকগুলোর যে বলছেন যে টাকা যে উদ্বৃত্ত বলা হচ্ছে, সেই উদ্বৃত্তটা কিন্তু ক্যাশ টাকা খুব বেশি না। এটার যে উদ্বৃত্ত তারল্য যেটা বেড়েছে, এটা হচ্ছে আনএনকাম্বার্ড সিকিউরিটি, যেটা মূলত গভর্নমেন্ট বন্ড। তো সুতরাং এর ফলে যদি ব্যাংকে আমানত বৃদ্ধি পায়, তাহলে ব্যাংকগুলো বেসরকারি খাতে আরও বেশি ঋণ দিতে পারবে এবং সেটা বিনিয়োগে যাবে বলে আশা করা যায়। তো আলটিমেটলি এটা ঠিক যে আমাদের প্রকৃত খাতে বিনিয়োগটা বাড়াতে লাগবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে এখানে দুটোভাবে এটা প্রভাবান্বিত করতে পারবে। যে একটা হচ্ছে যে ব্যাংকিং খাতে যদি আমানত বাড়ে, তাহলে ব্যাংকগুলো তাদের ক্যাশ রিজার্ভ বাড়বে, সুতরাং তারা আরও বেশি ঋণ দিতে পারবে। আর দ্বিতীয় হচ্ছে যে এই আমানত যে সঞ্চয়পত্রের যে সুদের হার, এটাকে একটা রেফারেন্স রেট হিসেবেও ধরা হয়। তো কাজেই এইখানে সুদের হার কমলে তখন আশা করা যায় যে ব্যাংকগুলো তাদের লেন্ডিং রেটও কমাবে। ইতিমধ্যে কিছুটা লেন্ডিং রেট কমতে শুরু করেছে। আমি আশা করব যে সেই প্রবণতাটা আরও গতি পাবে এই সঞ্চয়পত্রের সুদের হার কমানোর ফলে। এবং তারপরে যদি সার্বিকভাবে বেসরকারি খাতে বিনিয়োগ আমাদের বাড়াতে লাগবে। আমরা দেখতে পাচ্ছি যে গত ৩-৪ বছর ধরে জিডিপির আনুপাতিক হার হিসেবে বেসরকারি খাতের বিনিয়োগ তো বাড়ে নাই, বরং কিছুটা হলেও কমেছে। তো কাজেই এই বিষয়গুলো বিবেচনা রেখে আমি মনে করি যে এই সিদ্ধান্তটা সমর্থনযোগ্য। স্যার, আমরা দেখি যে বিনিয়োগকারীরা নানান ধরনের ফাঁদেও পা দেয় বা তারা একটা ফাঁদের মধ্যে পড়ে যায় বিভিন্ন সময়। ফলে এই যে বিনিয়োগকারী যারা আছে এখন সঞ্চয়পত্র কিনছেন, তারা যাতে একটা ভালো এবং আস্থার জায়গায় বিনিয়োগ করতে পারে, সেই জন্য কোনো ধরনের প্রচার বা তাদেরকে এক ধরনের এডুকেশন দেওয়ার প্রয়োজন আছে কিনা এরকম পরিস্থিতিতে? না, সেটা তো আছে। যে একটা হলো যে মোটামুটি ব্যাংকিং খাতে কেউ যদি আপনার ফিক্সড ডিপোজিট রাখেন, সেটা তো মোটামুটি আমি বলবো যে ফাঁদে পড়ার কথা না। তার একটা কারণ হচ্ছে ক্ষুদ্র সঞ্চয়কারী যারা, তাদের যে পরিমাণ টাকা থাকবে, এটা তো একটা ডিপোজিট ইন্স্যুরেন্সের প্রভিশন আছে। সুতরাং তাদের জন্য যদি ব্যাংকের কোনো ব্যাংক যদি অসুবিধায় পড়ে, তো সেই ডিপোজিট ইন্স্যুরেন্সের কারণে আমানতকারীরা অসুবিধাগ্রস্ত হবেন না। আর একটা বিষয় হচ্ছে যে তারা যদি স্টক মার্কেটে বিনিয়োগ করেন, সেখানে ইনভেস্টার্স এডুকেশনের অবশ্যই প্রয়োজন আছে। এবং সেখানটায় আমার উপদেশ থাকবে যে যারা বিনিয়োগ স্টক মার্কেটে করতে চাচ্ছেন, তারা যেন একটু দেখে শুনে বিনিয়োগ করেন। একটা শেয়ারের তার নেট অ্যাসেট ভ্যালু কী, তার প্রাইস আর্নিং রেশিও কী, বা যে কোম্পানির শেয়ারটা তিনি কিনতে যাচ্ছেন সেই কোম্পানির পাস্ট ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন রেকর্ড কী, সেই কোম্পানির গভর্নেন্স সম্পর্কে কী ধরনের সুনাম বা দুর্নাম আছে ইত্যাদি, এই বিষয়গুলো যদি দেখে তারা বিনিয়োগ করেন, তাহলে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা না। জনাব মির্জা এবি আজিজুল হক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছি একটু।